তারেক রহমান দেশে ফেরার পরে আমরা যে গণতন্ত্র হারাই ফেলেছিলাম সেই গণতন্ত্রই আমরা ফিরে পাবো ইনশাল্লাহ আশা করি। গণতন্ত্র ফিরাতে হবে, ষড়যন্ত্র হটাতে হবে। গতকাল রাত্রে 3টা বাজে এখানে এসে পৌঁছেছি এবং আমরা আসছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দীর্ঘ 17 বছর পরে আমাদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা যে আজকে বাংলাদেশের খুশির দিন, এই খুশির দিনের উপলক্ষে আমরা সবাই তাকে সম্বর্ধনা জানাতে এবং তাকে অভ্যর্থনা জানাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা কৃষক দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা এখানে রাত 3টা থেকে অপেক্ষা করছি। তারেক রহমান দেশে ফেরার পরে উনি হলো বাংলাদেশের অভিভাবক। এই অভিভাবক যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশের প্রেক্ষাপট, গণতন্ত্রের প্রেক্ষাপট দীর্ঘ 18 বছর পরে আমরা যে গণতন্ত্র হারাই ফেলেছিলাম সেই গণতন্ত্রই আমরা ফিরে পাবো ইনশাল্লাহ আশা করি। সক্রিয়ভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই জন আকাঙ্ক্ষার প্রত্যাশা নিরসন করতে চাই। সেক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের সহযোগিতা চাই। আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সাধারণ মানুষের উপস্থিতিতে বুঝতে পারতেছেন যে তার প্রয়োজনীয়তা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির পক্ষে, দেশপ্রেমিক জনগণের পক্ষে কতটুকু গুরুত্ব গ্রহণ করে তা মানুষের এই যে জোয়ার, যারা দূর দূর থেকে আজকে নয় আর 2 দিন আগে থেকে আসতে শুরু করেছে, কিন্তু তার মানে হলো তার নেতৃত্ব সফল। আমি জনগণ প্রত্যাশা করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং ন্যায় বিচারকে আবহাওয়া দেখছি যে সেই পথে সরকার এবং নির্বাচন কমিশন পথ চলছে। আমরা সরকারকে সহযোগিতা করব, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করব। সেটা সেই প্রতিষ্ঠার মধ্য দিয়েই একটা সফল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ভবিষ্যতে এটি জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণের জন্যই আমরা সব কিছুতে নেতৃত্ব। উনি দূর থেকে দিচ্ছেন, এখন কাছে থেকে ওনার আশাকে নিয়ে যে আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা মনে করি জনগণের সেই আকাঙ্ক্ষা শতভাগ প্রতিষ্ঠিত হবে। তার গণতন্ত্র ফিরাতে হবে, ষড়যন্ত্র হটাতে হবে। Next level, well done, side by side, free.